হাই এভরিওয়ান, গেছো দিদির আর একটা রবিবারের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই যে মাম্মাকে নিয়ে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মাম্মার বাড়ি আর বাড়ির মালিক হচ্ছে আমার বোন। তো বুনু শান্তিনিকেতন বাড়িতে সবাইকে স্বাগত। এই বাড়িটা আমাদের ভীষণ প্রিয়, তো আমরা এখন মাকে নিয়ে বেড়াতে যাচ্ছি। মা একটু কঙ্কালীতলার মন্দিরে যেতে চান, তারপরে মাকে নিয়ে দুপুরে কোথাও একটা ভালো কোথাও খেতে যাব। আমাদের প্ল্যান ছিল বরিশালের রান্নাঘর, আজকে বন্ধ, তাই মা বলেছেন বনলক্ষ্মীতেই যাবে। মা বলো কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। এটা তো আমার অনেক দিনের শখ ছিল, শান্তিনিকেতনে একটা আস্তানা হবে, রবীন্দ্রনাথের সঙ্গে একটু সান্নিধ্যে থাকা যাবে, চিন্তা অন্তত করা যাবে। তাই জন্য মেয়েকে বলেছি এই বাড়ি কোনোদিন বিক্রি করবি না, সব সময় যেন এই বাড়িটা থাকে, এটা স্মৃতি, আমার স্মৃতি হয়ে থাকবে। বাহ, খুব ভালো। তো মা, বুনু তুই মাকে নিয়ে চলে যা, গাড়িতে আস্তে আস্তে ওঠ। তো বুনুকে সুন্দর দেখতে লাগছে। আর আমি এই বাড়িটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই, মানে বাড়ির বাইরেটা। আস্তে আস্তে যাও। এটা হচ্ছে এন্ট্রান্স বাড়িটার। এটা সবুজ পত্রে। এই বাড়িগুলো দেখতে খুব সুন্দর, কুঁড়ে ঘরের মতন তৈরি করেছে। ওপরে যেমন খড়ের ছাদ দেওয়া আছে, এদের বাইরেটা কিছু এক্সটেরিয়ার একদমই চেঞ্জ করা যায় না। এখানে যেমন বনের একটা সুন্দর পদ্ম গাছের টব আছে, সেটা খুব ভালো লাগে। চলে এসো আমার সঙ্গে। এখানে অজস্র ফুল। এইটা একটু দেখো, এটা আমাদের ত্রিপুরা বাড়িতে ছিল, এটাকে বলে ব্লিডিং হার্ট। এই যে ভেতরে সাদা ফুলের ভেতরে লাল বোধহয় দেখা যায় বলে এটাকে ব্লিডিং হার্ট বলা হয়। এখানে বুনু আর বিপ্লব মিলে খুব ভালো গোলাপের চারা লাগিয়েছে, খুব সুন্দর গোলাপ, এবং একদম ত্রিপুরার মতন গন্ধ পেলাম আমি। পুরো সাদা গোলাপ, এখানে লাল গোলাপ আছে। এইটা একটা জানি না কি ফুল, আমি যিনি মালি এখানে পুরোটা দেখেন, গোপাল কাকা, তাকে জিজ্ঞেস করছিলাম যে এটা কি ফুল, তো উনি খুব একটা সদুত্তর দিলেন না। এনিওয়ে, এটা একটা ডালিম গাছ, এখানে অনেক জবা গাছ আছে। এটা একটা কলমের আম গাছ, খুব ভালো আম হয়। এটা হচ্ছে লেবু গাছ, গন্ধরাজ লেবু, এই যে দেখা যাচ্ছে লেবু হয়ে আছে। এই নিচে মাটিতে গোপাল কাকা অনেক ঢেঁড়স ট্যাঁড়স লাগিয়েছেন, সেগুলো হবে। এখানে একটা পেয়ারা গাছ আছে, ভালো পেয়ারা হয়। এটা আর একটা লেবু গাছ। মাকে পালং শাক ভাজা খাওয়াবো, কালকে প্ল্যান আছে, বা আজকে রাত্রিরে ভাজা। ওখানে বেগুন গাছ, আজকে বেগুন তোলা হয়েছে। এখানে অনেক সূর্যমুখী গাছ আছে, এগুলোর নাম আমি জানি না, আমি খুব বাজে বটানিতে। এই জায়গাটা আমার খুব প্রিয়। এবং এই সাইডটা, এটা যেমন আমাদের ত্রিপুরা বাড়িতে ছিল দোলন চাপা গাছ, এখন ফুল নেই। আর এইটা আমার একদম ফেভারিট স্পট। এটা হচ্ছে একটা লিলি পন্ড। এটা বেসিক্যালি শালুক, বিভিন্ন কালারের শালুক হয়, এখন হয়নি, পাতা ভর্তি হয়ে আছে। আবার এখানেও কিন্তু মাছ ছাড়া আছে ভিউয়ার্স, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ কোথাও জমা জল থাকলে মাছ ছাড়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ উই ক্যানট প্রমোট ডেঙ্গি হওয়া, সুতরাং ওটা খুব ইম্পর্টেন্ট হয়। এই জায়গাটাও আমার খুব ভালো লাগে। এখানে অজস্র জবা গাছ আছে, বোগানভেলিয়া আছে। একটা জিনিস দেখাতে ভুলে গেলাম, এখানে গোপাল কাকা, এসো, লুকিয়ে থেকো না, এসো এসো। আচ্ছা, এই হচ্ছে গোপাল কাকা, যিনি এই পুরো বাগানটা দেখাশোনা করেন। আর আমার সবচেয়ে ভালো লাগে গোপাল কাকা, এখানে মাটি এত ভালো হয়। এই যে মোটা কাণ্ড, আমাদের কলকাতায় কিন্তু এরকম হয় না, কেমন একটু রোগা রোগা বেচারা টাইপের গাছ হয়, কিন্তু এটা এত সুন্দর স্বাস্থ্য হয়েছে। থ্যাংক ইউ, তুমি খুব যত্ন করো, বোঝা যায় সারাক্ষণ। আর ওটা আমার খুবই প্রিয় জায়গা, তো আমি সবাইকে দেখালাম। তো এটা হচ্ছে বাড়ির বাইরেটা তোমাদেরকে দেখালাম। তো এরপরে মাকে নিয়ে একটু কঙ্কালীতলা যাব এবং খেতে যাব, সেগুলোও তোমাদেরকে দেখাবো। চলে এসো আমাদের সঙ্গে। আর ফাইনালি পুজো কমপ্লিট হয়েছে, আমাকে ধরে উঠতে হবে।
মা বলো কেমন লাগলো? খুব শান্তি খুশি পেলাম পেয়েছো? বাবা। হ্যাঁ, খুশি খুব হয়েছো? ভালো মা লাগলো। এমনি in general পুজো খুব দিতে পেরেছি। মন্দির টাইপ নন, মানে মা খুব ঠাকুর বিশ্বাস করেন, রোজ পুজো করেন। আমি সেটা ক্লাসে পড়ানোর সময় আমার বাচ্চাদের বলি। কিন্তু মা এখানে আসতে চাইছিলেন, তো আজকে একটু ডিফিকাল্ট ভাবে আমরা করলাম, তার কারণ ভোগের টাইম হয়ে গেছিল। তো মা ভালো লেগেছে? খুব ভালো লেগেছে বাবা। আজকে শনি মঙ্গলবার, খুব তাহলে মঙ্গলবার এক্সট্রা পুজো পূর্ণ দিই। হবে হ্যাঁ, নাকি আজকে? আজকে পূর্ণ হবে। এক্সট্রা পূর্ণ হবে, ঠিক আছে। আমার মেয়েদের, জামাইয়ের, সবার নামে বরের, জানিয়েছো? আর সবার। পৃথিবীর সবাই সুখে শান্তিতে থাক সেটা বলেছো তো? হ্যাঁ, হানাহানি দাঙ্গাদাঙ্গি হানাহানি যাতে না দাঙ্গা দাঙ্গি যাতে না হয়। গুড গুড গুড, ঠিক আছে, তোমার মনের ইচ্ছা পূরণ করা গেছে, এটাই ভালো লাগছে। হ্যাঁ। এবার সাবধানে এসো। মা সুন্দর করে পুজো টুজো দিয়ে তারপরে মাকে এখন গাড়িতে বসিয়েছি। এখানে অনেক দোকান আছে, তো মা তো একটু পুজো টুজো দিতে ভালোবাসেন। তো আমি এখানে একটা দোকানে এসেছি, একটা মিষ্টি ছানা আছে, পছন্দ হয়েছে আমার ওকে, তো ওর কাছ থেকেই আমরা মায়ের ঝুড়ি টুড়ি কিনলাম। বল তোর দোকানের নাম বল। মাতৃভান্ডার। মাতৃভান্ডার। তো লোককে কি বলবি লোককে আসার জন্য বলবো, যদি এখানে পুজো দিতে আসেন কেউ? হ্যাঁ। তাহলে বল তাহলে আসবেন। তোর দোকানে আসতে হবে। হ্যাঁ, আচ্ছা, তোর দোকানে কি কি পাওয়া যায় সেটা বল। এই তো পুজো 5 ফলের ডালি পাওয়া যায়, আর এটা 5 ফল চেলি সহ পাওয়া চেলি, যায়। নারকেল সব আর মালা, সুন্দর মালা পাওয়া যায়। আমি দেখলাম ওর কাছে খুব বড় বড় মালা পাওয়া যায়। শাড়িও পাওয়া যায়। শাড়িও পাওয়া যায় মায়ের বলেছে, জন্য। মায়ের জন্য। হুম। তো যাই হোক, তোমরাও যদি কঙ্কালীতলা আসো তাহলে অবশ্যই মাতৃভান্ডার মাতৃভান্ডার স্টল নাম্বার বল। 9 নম্বর। 9 নম্বর স্টলে পেছনে ওর বাবা আছেন, তো অবশ্যই আসবেন এখানে। সে যদি জিনিসপত্র কেনেন, ও পড়াশোনাও করে, সঙ্গে বাবাকে হেল্পও করে, সুতরাং ওরও একটু হেল্প হবে। তো আসবেন সবাই এখানে, ওদের ব্যবহার খুব ভালো। তো আমার খুব ভালো লেগেছে মাতৃভান্ডার, ঠিক আছে। তো আমরা বনলক্ষ্মীতে এসেছি, বেশ অনেক বছর বাদে এলাম। বনু, তুই কি এর আগে কোনোদিন বনলক্ষ্মী এসেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি এর আগেও দুবার মতো এসেছি মনে হয়, আচ্ছা। কিন্তু এই সেটআপটা আমি দেখিনি। আমি বোধহয় অনেক বছর পরে এলাম এবার। আচ্ছা, তো মামা তুমি কত বছর বাদে এলে? 10-12 বছর বাদে। তো তোমার আজকে কি অর্ডার আছে, কি খাবে আজকে? আচ্ছা, মার গলা জানি না শোনা যাচ্ছে কিনা। মা আজকে নিরামিষ, তো এখানে একটা বোধহয় সেট থালি হয়, আর মাটন হবে এখানে নাকি। খুব নরম মাটন খেয়েছিল, তো এখনো আমাদের এত কিছু আসেনি। তো আমরা আপাতত ঘি পেয়েছি, মুসুর ডাল খেলাম, খুব ভালো মুসুর ডালটা, আমি তো চুমুক দিয়ে ডাল খাই। আর আলু ভাজা পেয়েছি, লেবু লঙ্কা পেয়েছি, বাকিটা বোধহয় পরে আসবে। তো চলো স্টার্ট করা যাক আর কি খাবো। ফাইনালি আমাদের ভালো ভালো খাবার চলে এসছে। এটা শুক্তো খাচ্ছিলাম, খুব ভালো খেয়েছি। এটা এঁচোড়ের ডালনা, সেটাও দারুণ হয়েছে। এটা আমাদের স্টার খাবার, সেটা হচ্ছে ইলিশের পাতলা ঝোল। প্রায় 900 টাকা মতন দাম নিল, কিন্তু দুটো ইলিশ আছে, খুব ভালো বানায় এরা। আর এটা মাটন, একদম গড়গড়ে মাটনের চেহারা দেখা যাচ্ছে। এটা আমার ধারণা খুবই ভালো খেতে হবে। আমার বোন মাটন খায় না, তাই জন্য ওর জন্য একটা চিকেন নেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। একটু আমি টেস্ট করে দেখি মাটনটা। ইয়াম। আর ইলিশ মাছটাও একটু, বাহ, খুব ভালো। তো এখন আর ভিডিওর বক বক করছি না, এখন মন দিয়ে খাচ্ছি। মা দেখা যাচ্ছে খুব ভালো করে খাচ্ছি। বুনু, ইলিশ মাছের চেহারা দেখে খুশি হচ্ছিস? হ্যাঁ, খুব ভালো। বুনু হচ্ছে ইলিশ মাছ লাভার, খুব ভালোবাসে। তো আবার আজকে চিকেনও নিয়েছে। বুনু খাবার টেবিলে এসে, বড় ইতিহাসবিদরা বোধহয় এরকম হয়, বড় বড় বিষয় নিয়ে মাথা ঘামায় বলে ছোট ছোট বিষয়ে মাথা কাজ করে না। বুনু এটা শুনলেই প্রচন্ড খেপে যায়, কারণ বুনু হচ্ছে সারা জীবন সব রেস্টুরেন্টে গিয়ে বুনু প্রচন্ড কনফিউজ যে কি নেবে। শেষ পর্যন্ত বেচারা সব সময় আমরা যা খাই সেটাই খায়। তো আজকেও একটু সেরকমই ব্যাপার প্ল্যান ছিল, বাট যাই হোক জোর করে একটু চিকেন নিয়েছি। আর এখানে তো সবাই তোমরা জানো আনলিমিটেড খাবার হয়, তো ওরা সবকিছু রিপিট করে। আমার ধারণা নন ভেজটা রিপিট করে না, বাট নিরামিষ সবই রিপিট করে। তো সব মিলিয়ে একটা ভালো এক্সপিরিয়েন্স। আর এদের ডাইনিং হলটাও সুন্দর করে এখন রেনোভেট করেছে, তো ইটস এ গুড থিং।
সুন্দর খাওয়া দাওয়া হলো, মন একদম খুশ আমাদের। আর দারুণ ভালো। আমি ইনফ্যাক্ট তখন তো একটুখানি ভিডিও করার চক্করে একটুখানি জাস্ট টেস্ট করে দেখলাম, কিন্তু আমার মনে হলো যে আমাদের এটা সিজনের বেস্ট ইলিশ মাছ খেয়েছি, তাই তো বোনো? এটা বেস্ট ইলিশ মাছ ছিল এবং প্রচন্ড ভালো মাছটা ছিল আর ভীষণ ভালো হয়েছিল। ওরা বলে ইলিশের পাতলা ঝোল, তো তোমরা যদি আসতে চাও অবশ্যই পাতলা ঝোলটা খেও, কারণ আমরা সর্ষে বাটা তো হার হামেশা খাই, কিন্তু পাতলা ঝোলটা সত্যিই ভীষণ ভালো ছিল। এই বনলক্ষ্মী সম্পর্কে মাঝে আমাদের অনেকেরই হয়তো আমার মতন তোমাদেরও ধারণা হয়ে গেছিল যে এখানে খুব ভালো খাবারের কোয়ালিটি নয়। আমরা ইনফ্যাক্ট অনেক বছর আসিও নি এখানে খেতে এই ভয়ে, কারণ আমরা একবার বহু বছর আগে এসেছিলাম, উই রিয়েলি ডিড নট লাইক দ্য ফুড, কিন্তু এইবার একদম মন ভরে গেছে। তো যাই হোক, এই খাবারের বর্ণনা দিলাম। এখন আমাদের ফেরার পালা। তো এখন আপাতত আমার ভিডিও শেষ হবে, বিকেলবেলা প্ল্যান আছে আবার হাটে আসা এবং হাটে এসে ভিডিও করা। ততক্ষণের জন্য বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।